হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC12 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, ভারতে নির্বাচনী আচরণের প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। নির্ধারক আর উৎস কিন্তু একই জিনিস। তাহলে প্রশ্নের উত্তরটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের প্রথমেই বলে রাখি, কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায় সেটা কিন্তু এই প্রশ্নের উত্তরের মাধ্যমে তোমরা একটা ধারণা পাবে। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের দ্বারা প্রতিনিধি নির্বাচন করার বিষয়টি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভোট বা নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে। আর নির্বাচন বা ভোট বলতে এমন একটি প্রক্রিয়া বা মাধ্যমকে বোঝায় যার মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধিগণকে নির্বাচিত বা পছন্দ করে এবং তাদের ওপর কিছু মাত্রায় নিয়ন্ত্রণ আরোপ করে। প্রতিনিধিগণকে পছন্দ করতে গিয়ে যে নির্বাচন বা ভোটের আয়োজন করা হয়, সেই নির্বাচন বা ভোট এবং তৎসংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ভোটদাতাদের আচরণই হলো নির্বাচনী আচরণ। কিন্তু এই নির্বাচনী আচরণ বিভিন্ন মাধ্যম দ্বারা কিন্তু প্রভাবিত হয়, সেই মাধ্যমগুলোকেই বলা হচ্ছে নির্ধারক। যেমন কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর হচ্ছে দলীয় আনুগত্য। মূলত দলীয় আনুগত্যই ভোটদাতাদের নিজ নিজ পছন্দের দলের পক্ষে ভোট দিতে উৎসাহিত করে থাকে। আসলে দলের দলের প্রতি আনুগত্য বা বাধ্যবতা বোধই ভোটদাতাকে দলের সঙ্গে একাত্ম করে তোলে এবং এই একাত্মই ভোটদাতাদের ভোটদানে উৎস হিসাবে কাজ করে। এক্ষেত্রে দলীয় কর্মসূচি বা দলীয় নীতি সিদ্ধান্তের কোনো প্রভাব নেই। অর্থাৎ দলের কি নীতি আছে, কি সিদ্ধান্ত আছে, তার কোনো গুরুত্ব নেই। এখানে আমি এই পার্টি করি মানে এই পার্টিকে ভোট দিতে হবে বা এই পার্টির হয়ে কাজ করতে হবে, এটাই শেষ কথা। সেই দল ভালো হোক খারাপ হোক বা তাদের নীতি কি আছে, এখানে সেগুলো কিন্তু গুরুত্ব পড়ছে না। তারপর কি বলা হচ্ছে দেখো, দলের প্রতি অনুগত ব্যক্তিগণও দলের নীতি ও কর্মসূচি সম্পর্কে প্রায় সব ক্ষেত্রে অবহিত নয়। আর সাম্প্রতিককালের এক গবেষণায় দেখা গেছে নির্বাচকদের মাত্র 10% দলীয় নীতি ও কর্মসূচি সম্পর্কে ধারণা রাখে। অর্থাৎ আমরা যে নির্বাচন করছি, আমরা জনগণ, আমাদের মাত্র 10% মানুষই জানি যে, অর্থাৎ 100 জনের মধ্যে 10 জনই মাত্র জানি যে এই পার্টির কি নির্বাচনী প্রক্রিয়া আছে, অর্থাৎ নির্বাচনের নীতি কি আছে, নির্বাচিত হলে কি কি কাজ করবে, সেটা কিন্তু আমরা 10% মানুষও খুব ভালোভাবে জানি না। তারপর দেখো সামাজিক শ্রেণী কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট সামাজিক শ্রেণী। ভোটদাতাদের নির্বাচনী আচরণের ক্ষেত্রে সামাজিক শ্রেণী একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে থাকে। ভোটদাতাগণ সামাজিক ক্ষেত্রে যে শ্রেণীর অন্তর্গত তারাই সেই শ্রেণীর প্রার্থীকে ভোট দিতে আগ্রহী। এই কারণে ইংল্যান্ডের শ্রমজীবী মানুষরা সাধারণত শ্রমিক দল তথা সর্বহারা দল বা কমিউনিস্ট পার্টিকে ভোট দিয়ে থাকে। তুলনায় বিত্তশালী মানুষেরা অর্থাৎ যাদের টাকা পয়সা আছে তারা সাধারণভাবে উদারনৈতিক রক্ষণশীল দলকে সমর্থন করে থাকে। পরের পয়েন্ট হচ্ছে ধর্ম। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে তোমরা একটা নম্বর দেখতে পাবে, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। ধর্ম, এই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, ভোটদাতাদের নির্বাচনী আচরণের ক্ষেত্রে ধর্ম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে। সাধারণত ভোটদাতাগণ যে ধর্মীয় সম্প্রদায়ের সদস্য তারা সেই ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রার্থীকে ভোট দিতে একান্তভাবে আগ্রহ বোধ করে থাকে। এই জন্য ভারতবর্ষে দেখা যায় যে যে ধর্মীয় সম্প্রদায়ের জনগণের সংখ্যা যে অঞ্চলে বেশি, সেই অঞ্চলের সব দলই সেই ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিগণকে নিজ নিজ দলীয় প্রার্থী হিসাবে নির্বাচনে মনোনীত করে। তারপরে হচ্ছে দেখো জাতিগোষ্ঠী। ভোটদাতাদের নির্বাচনী আচরণকে প্রভাবিত করার ক্ষেত্রে জাতিগোষ্ঠী একটি
মানে অত্যাধিক গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে থাকে। নির্বাচকগণ যে জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত তারা সেই জাতিগোষ্ঠীর প্রার্থীকেই ভোট দিতে আগ্রহ দেখিয়ে থাকে এবং এই জন্য ভারতবর্ষে তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রভৃতি জনগণের অধ্যুষিত এলাকায় তাদের জন্য সাংসদ, বিধানসভায় নির্বাচনে আসন সংরক্ষণ করা হয়েছে। এবার বলা হচ্ছে দেখো অন্যান্য উৎস। সামাজিক শ্রেণী, ধর্ম ও জাতিগোষ্ঠী ভোটদানে নির্বাচনী আচরণকে যতটা জোরালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে ঠিক ততটা জোরালোভাবে না পারলেও আরও কিছু উপাদান আছে যেগুলি কিন্তু ভোটদাতাদের নির্বাচনী আচরণকে প্রভাবিত করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কি আছে সেগুলো? পরিবার, ঠিক আছে। ভোটদাতাদের নির্বাচনী আচরণকে প্রভাবিত করার ক্ষেত্রে পরিবার একটি নির্দিষ্ট ভূমিকা আছে। পরিবারে পিতামাতার রাজনৈতিক চেতনা ও ভূমিকা সন্তানের ওপরে প্রভাব বিস্তার করে। পরিবারের রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও রাজনৈতিক আচরণ সদস্যদের প্রভাবিত করে এবং এই প্রভাবই পরিবারের সদস্যদের সমান চেতনায় ভোট দিতে উৎসাহিত করে থাকে। তারপর হচ্ছে বয়স। নির্বাচনী আচরণকে প্রভাবিত করার অপর একটি উপাদান হচ্ছে বয়স। সাধারণত বয়স্ক ব্যক্তিগণ চরম প্রগতিমুখী বিপ্লবী কর্মকাণ্ডকে পছন্দ করে না বলেই তারা রক্ষণশীল দলের পক্ষে ভোট দিতে আগ্রহী। অপরপক্ষে যুবকেরা যেহেতু প্রগতিমুখী এবং পরিবর্তনশীল সেহেতু তারা চরমপন্থী ও প্রগতিশীল বিপ্লবী দলকে ভোট দিতে আগ্রহ বোধ করে। তারপর পরের পয়েন্ট আছে স্ত্রী পুরুষ ভেদ। জনগণের নির্বাচনী আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে স্ত্রী পুরুষ ভেদ তথা লিঙ্গভেদ একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। স্ত্রীগণ যেহেতু ধর্মীয় মনোভাব সম্পন্ন এবং নমনীয় মনের অধিকারী সেহেতু তারা চরমপন্থী বৈপ্লবিক বামপন্থী দলকে ভোট না দিয়ে বরং দক্ষিণপন্থী রক্ষণশীল দলকে ভোট দিতেই বেশি আগ্রহী। তাদের তুলনায় পুরুষরা অপেক্ষাকৃত দৃঢ় মনের অধিকারী ও কঠোর মনোভাবাপন্ন বলেই তারা বামপন্থী দলকে ভোট দিতে আগ্রহী। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভোটদাতাগণের নির্বাচনী আচরণ কতগুলি গুরুত্বপূর্ণ উপাদানের দ্বারা নির্ধারিত হয়ে থাকে, যথা দলীয় আনুগত্য, ধর্ম ও শ্রেণী, জাতিগোষ্ঠী, বয়স, পরিবার, স্ত্রী পুরুষ ভেদ ইত্যাদি। তবে নির্বাচনী আচরণকে প্রভাবিত করার এইসব উপাদানের কোনোটিকেই কিন্তু আবার স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন উপাদান বলে গণ্য করা যায় না, কারণ এই সব উপাদানের প্রত্যেকটি কোনো না কোনোভাবে প্রত্যেকটি বা অন্যগুলির ওপর নির্ভরশীল, আর তাদের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতেই যৌথভাবে ভোটদাতাগণের নির্বাচনী আচরণ নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাই ভোটদাতাগণের নির্বাচনী আচরণকে নির্ধারিত ও নিয়ন্ত্রিত করার ক্ষেত্রে এই সকল উপাদান কম বেশি সমানভাবেই তাৎপর্যপূর্ণ। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর।